নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো ডুমুরের একটা খুব সহজ রেসিপি। এটা খেতেও খুব ভালো লাগে আর খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। প্রথমেই বেশ কিছুটা সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ফোড়নে কালো জিরে, শুকনো লঙ্কা আর তার সঙ্গে তেজপাতা। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব কিছু সেকেন্ডের জন্য, যাতে শুকনো লঙ্কা বা কালো জিরের যে সুন্দর একটা গন্ধ থাকে সেটা তেলের মধ্যে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া আলুগুলো। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। খুব ভালোভাবে এবার নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতন। 3 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ডুমুরটাকে আমি কেটে ধুয়ে সেটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, নুন দিয়ে সেদ্ধটা করেছিলাম। এবার খুব ভালো করে ডুমুরটাকে দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নেব। ডুমুরটাকে এবার ভালোভাবে ভাজবো আরো 3 থেকে 4 মিনিটের মতন। দেখুন আস্তে আস্তে করে ডুমুরটা আলুর সাথে ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে যদি প্রথমে ভেজে নেওয়া হয় তাহলে রান্নার টেস্ট কিন্তু অনেকটাই পরিমাণে বেড়ে যায়। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। অল্প একটু জল দিয়ে আমি ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। খুব ভালো করে এবার মশলাটাকে মিশিয়ে নেব। তারপর মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাওয়া অবধি রান্নাটা করব। এই সময় বলে রাখি, আপনারা যদি চান তাহলে আলু আর ডুমুরটাকে তুলে রেখে তারপরে মশলাটাকে কষিয়ে দিতে পারেন। আর হাতের সময় কম থাকলে এইভাবে আপনারা করতে পারেন। 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম টমেটোটাকে দিয়ে খুব ভালো করে এবার নেড়ে চেড়ে আরো 3 থেকে 4 মিনিটের মতন কষিয়ে নেব। ভালোভাবে মশলাটাকে কষিয়ে এবার দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। মশলাটাকে দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। তারপর মশলাটার কাঁচা গন্ধটা যাওয়া অবধি কষাতে থাকবো। দেখুন আস্তে আস্তে করে মশলাটা কি সুন্দর মজে গেছে। এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো এখানে জল। প্রথমে হাফ কাপ পরিমাণে জল আমি ব্যবহার করলাম। একবার ভালো করে মিশিয়ে নেব। তারপর যদি আবার প্রয়োজন হয় তখন আরও জল আমি ব্যবহার করব। খুব ভালো করে এবার সমস্ত কিছু নাড়িয়ে নেব। যেহেতু আলু আর ডুমুর দুটোই সেদ্ধ হয়ে আছে তাই খুব বেশি সময় এখানে লাগবে না। যখন এমনি গা মাখা হয়ে যাবে তখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তারপর ভালোভাবে একবার মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব ঘিটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে, তাই চেষ্টা করবেন ঘিটা এখানে ব্যবহার করতে। ডুমুর রান্না খুব সহজেই এইভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। গরম ভাতের সাথে আপনারা সার্ভ করতে পারেন ডুমুরের এই নিরামিষ রেসিপিটা। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।